2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিত করতে বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অথচ এই নির্দেশিকা বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবেন খোদ বাড়ির মালিকরা, আর ঘুরে ফিরে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ভাড়াটিয়ারাই। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী তৈরি ডিএনসিসির নির্দেশিকায় বলা হয়েছে 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। আর মানসম্মত ভাড়া নির্ধারণ করা ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের 15% বেশি হবে না। বিষয়টি সহজ করে বললে একটি ফ্ল্যাটের বাজার মূল্য 1 কোটি টাকা হলে বছরে ওই ফ্ল্যাটের ভাড়া 15 লাখ টাকা হবে। এর মধ্যে প্রতি মাসের ভাড়া হবে 1,25,000 টাকা। আবার 2 বছর পর যদি বাড়ি বা ফ্ল্যাটের বাজার মূল্য বাড়ে তখন ক্রমান্বয়ে ভাড়াও বাড়তে থাকবে। জানা যায় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী সিটি কর্পোরেশন যে নির্দেশিকা প্রচার করছে সে আইনটি সময়োপযোগী নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া ওই আইনের ভিত্তিতে নির্দেশিকা দেওয়া আইনগতভাবে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এই নির্দেশিকা বাতিল চেয়ে আদালতে রিট করা হয়েছে, তবে বিচারক মারা যাওয়ায় পুনরায় শুনানি হবে। নগরের ভাড়াটিয়াদের অভিযোগ, উত্তর সিটির ওই নির্দেশিকা বাস্তবে ভাড়াটিয়াদের জন্য নতুন আশঙ্কা তৈরি করছে। এখন এই নির্দেশিকার ব্যাখ্যা নিজেদের মতো করে প্রয়োগ করবেন বাড়ির মালিকরা। এতে বাড়ি ভাড়া যে আরও বাড়বে সে আশঙ্কাও অমূলক নয়। অথচ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে বছরের পর বছর দাবি করে গেছেন নগরবাসী। ভাড়া বাড়ানোর টাইম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার জুন থেকে জুলাই, এই ধরে ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনারা বাড়ি ভাড়া বাড়াবেন, কারণ আপনারা আপনাদের বাড়ি ভাড়ার উপর ভিত্তি করেই কিন্তু সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন। তবে ডিএনসিসি সংশ্লিষ্টরা জানান বাস্তবায়নজনিত জটিলতা ও অস্পষ্টতা থাকায় এই আইন বাস্তবায়নই হয়নি। এই আইন অনুযায়ী যদি বাড়ির মালিকরা ভাড়া চান তাহলে বছরের পর বছর ভাড়াটিয়া পাবেন না। তাই ভবন বা ফ্ল্যাটের বাজার মূল্যের 5 থেকে 7% মধ্যেই ভাড়া নির্ধারণ করবেন মালিক ও ভাড়াটিয়া। বিভিন্ন গবেষণা বলছে একটি শহরে মানুষের আয়ের সর্বোচ্চ 30% যদি আবাসন ব্যয় হয় তাহলে তা গ্রহণযোগ্য বলে ধরা হয়। কিন্তু ঢাকায় শুধু বাড়ি ভাড়ায় ব্যয় করতে হয় আয়ের 50 থেকে 65% পর্যন্ত। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।